হাই গাইজ, গুড মর্নিং। ওয়েলকাম টু আনাদার ব্লগ অফ আমাদের রূপকথা। তো আজকে হচ্ছে একটা নতুন দিন, নতুন ব্লগ। তো তোমাদের আজকের দিনটা কীভাবে শুরু হলো আমাদেরকে জানিও। তো এখন হচ্ছে ফার্স্টে ব্রেকফাস্ট করবো। কালকে রক্ষাকালী পুজো হয়েছে, ওখান থেকেও প্রসাদ এসছে। তো যাই, আমি ব্রেকফাস্টটা করে নিই, তারপর আর তোমার সঙ্গে কথা বলছি। ওই তো ফুলকো ফুলকো লুচি হয়ে গেছে এখানে তৈরি করা সকাল সকাল। আজকে লুচিগুলো একটু বেশি ফুলে গেছে মনে হচ্ছে না? এরকম তো অন্যদিন ফুলে না, আজকে একটু বেশি ফুলে গেছে। আমি ভাবছি আর তোমার কথাই মনে মনে ভাবছি। ব্রেকফাস্টটা করে নিই তাহলে। প্রসাদ তো মনে প্রসাদ আমাদের রক্ষাকালী পুজোর প্রসাদ। রক্ষাকালী ছবি তুলেছিল, কালকে তুলেছিল। সকালে দেখতে পেলে, তারপর ব্রেকফাস্ট করার পর আর তখন ব্লগ করা হয়নি। তা স্নান খাওয়া দাওয়া করে আমি আর বাবা এখন বেরোলাম। কোথায় যাচ্ছি আমরা এখন? আমরা যাবো ওই টাটা সেন্টারে। টাটা সেন্টারে কী জন্য যাচ্ছি? টাটা সেন্টার থোড়ি না, টাটা সেন্টারের কাছে কাছে। কী জন্য যাচ্ছি? ওই পেন এক্সিবিশন আছে আমার খুব ভাইয়ের। হ্যাঁ, তো আমাদের কাকার যেই কাকা ব্যাঙ্গালোরে থাকে, সে এসেছিলো আমাদের বাড়িতে কিছুদিন আগে। কি বলো? এসএল এর কি যেন ASR নাকি ASM কি একটা, এই হোক, একটা পেন শো আছে। তো কাকার আর কি একটা পেনের কোম্পানির সঙ্গে যুক্ত। তো এটা আর কি ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বিগেস্ট পেন শো হচ্ছে আমাদের কলকাতাতে। তো হোচিমিন সরণিতে হচ্ছে এটা, জীবনদীপ স্টপেজের ওখানে। তো ওখানে এখন আমি আর বাবা যাচ্ছি ওই এক্সিবিশনটাতে। তোমাদেরকেও দেখাবো মানে কত ভ্যারাইটিস অফ পেন যে হওয়া সম্ভব এবং কত এক্সপেন্সিভ পেন হওয়া সম্ভব, তোমরা আজকে দেখতে পারবে। চলো এখন আমরা বাস ধরবো, বাসে করে বাস আসছে দেখতে পাচ্ছি, সব মনে হচ্ছে। তো হ্যাঁ, তো এখন বাসে উঠবো, উঠে তারপর আমি আর বাবা যাবো ওখানে গিয়ে আবার ব্লগ করছি। নামলাম বাস থেকে, আমি আর বাবা না যাচ্ছি। আমরা এখন হোচিমিন সরণিতে রয়েছি। তো বেসিক্যালি এটা ICCR বলে একটা হল আছে এখানে, তোমরা অনেকে হয়তো নাম শুনে থাকবে। তো ওখানে আর কি হচ্ছে এটা। কাকাকে ফোন করলাম একটু আগেই, তো কাকা বললো ওখানে অলরেডি রয়েছে। তো আমরা এখন যাচ্ছি, হাঁটছি ওই দিকে, আর মিনিট 2-3-এর মধ্যে ঢুকে যাব। তো ওখানে গিয়ে যাবো, তোমাদেরকে দেখাচ্ছি। আমরা চলে এসেছি পেন মহোৎসবের সামনে, এখন ঢুকছি আর কি। চলো, তোমরা দেখতে পাচ্ছ এখানে কত রকমের পেন। এগুলো স্টার্টিং প্রাইসগুলো তোমরা দেখে নাও। এখানে 26,000, 23,000 সব দাম। দেখো ওই পেনটার দাম দেখো। টাটা ডিলাররা কিনবে। হ্যাঁ, আবার কি। ব্ল্যাক হয়ে যাচ্ছে কিনা। দেখো এই পেনগুলো কত সুন্দর দেখতে। $300-400।
এটা হচ্ছে ফিশ কন্টি বলে। বিভিন্ন রকমের এখানে পেনের কোম্পানি রয়েছে। লোটাস, ওইদিকে মন্টে কার্ভা, ম্যাগনা কার্টা, সরি এটার নাম হচ্ছে এএসএ। এটাই হচ্ছে মানু কাকাদের কোম্পানি, আমাদের কাকার কোম্পানি। তোমরা অলরেডি দেখে নিয়েছো তাদের পেন, তোমার দেখিয়েছি। ওইদিকে পার্কারও রয়েছে। ঘোরা হয়ে গেল পেন শোতে। কেমন লাগলো? ভালো। ভালো? কত রকমের পেন ছিল বলো তো? আমার আগে কিছু কিছু পেন দেখলাম, সেগুলো দাম 1.5 লাখ 2 লাখ একটা সিঙ্গেল পেনের দাম। তো কাকা তো ওখানে রয়েছে এখন, কারণ ও ভাই আসবে এখন আবার ওখানে, তো ওই জন্য কাকা এখন যাচ্ছে না, না কাকা বেরিয়ে যাচ্ছিলো না হলে। এটা ভালো এক্সপিরিয়েন্স হলো, ফার্স্ট টাইম এত রকমের পেন দেখলাম, তাই না? তারপরে এত রকমের দামি দামি পেন, ভালো লাগলো, বেশ ভালো একটা অ্যাম্বিয়েন্সও। তো এখন যাচ্ছি বাড়ি, এখন হোচিমিন সরণি দিয়ে হাঁটছি, ওখানে যাবো কি বাস ধরবো, তারপর যাবো। চলো এখন যাওয়া যাক, খাওয়া পরে কথা হবে। আমরা নামলাম বাস থেকে। হ্যাঁ 8B যাচ্ছি এখন। হ্যাঁ 8B যাচ্ছি। এখন পালবাজারে যাবো, আমার বাবার কিছু দোকানে জিনিসপত্র নেওয়ার আছে, সেইগুলো নেবো। এখন যাচ্ছি। আজকে তো চৈত্র সেল শেষ হয়ে গেছে এখন। এখন তো আজকে নববর্ষ দিনটা প্রায় চলেও গেছে, তো এখন যাচ্ছি। ভিড় আছে এখানে, যাই আর কি। এটা হচ্ছে আমাদের যাদবপুরের মার্কেট, দেখতেই পাচ্ছ কত বড় মার্কেট এটা। একদম ওই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত পুরোটাই মার্কেট। হ্যাঁ এখন সেল শেষ হয়ে গেছে। আমাদের এখানে কত সুন্দর করে সাজিয়েছে, তোমরা অলরেডি দেখেছো গতকালের ব্লগে, আগের দিনের ব্লগে। এখন রাস্তাটা ফাঁকা আছে বলে ভাবলাম দেখিয়ে দিই আরেকবার। চলো এখন বাড়ি ঢোকা যাক। আমি এখন একটু বেরোলাম, বাড়িতে গেলাম, ফ্রেশ হলাম, তারপর একটু বেরিয়েছি আড্ডা মারতে। প্রচণ্ড গাড়ি ঘোড়ার আওয়াজ, সরি, তার জন্য আমি একটু সরে আসলাম। এখন যাচ্ছি একটু আড্ডা মারতে। ওরা তো সব বেরিয়েছে, তা ফিরে গেছে ওরা, বন্ধুরা একটু বেরিয়েছিল ওরা। তো এখন যাচ্ছি মৌমদের বাড়িতে, অর্পণ ওখানে দাঁড়িয়ে আছে, যাই একটু আড্ডা মেরে আসি, তারপরে কথা হবে। স্কিপ মেরে দিলি দিয়ে আমাকে, আমার গলা স্কিপ করেছে আমাকে। আমি হয়ে গেল ঘোরা, তারপর একটু মেলায় গেছিলাম, ও মেলায় গিয়ে ব্লগ করিনি আজকে। তো এখন বাড়ি ঢুকছি, এখানে ভাসান হচ্ছে বলে আওয়াজ হচ্ছে, পরে কথা হবে আবার। এখন ঢুকি বাড়িতে, তাহলে এখানে আওয়াজে শুনতে পাবে না কিছু। তো তোমরা দেখতে পেলে আজকে পেন শোটাতে গেলাম, গিয়ে কত রকমের পেন দেখলাম, মানে অদ্ভুত। মানে সত্যি বলছি, পেন সম্পর্কে আমার ধারণা পুরো বদলে গেছে আজকের পরে। কারণ দেখো, আমাদের কাছে পেন বলতে তো
ওই ছোটোবেলায় 5 টাকা দামের লিঙ্ক জেল পেন ইউজ করতাম, আর নাহলে 3 টাকা দামের অগ্নি জেল পেন। আর খুব দামি পেন মানে পার্কার পেন ওই 100-150 টাকার, এর থেকে বেশি কখনো ভাবিনি। কিন্তু আজকে দেখতে পেলে, তোমরাও দেখলে, আমি তো দেখলামই যে কত রকমের পেন আর কি হওয়া সম্ভব, এবং এক একটা দাম কি মানে মিনিমাম একটা ব্র্যান্ড ছিল ওখানে 200-250 টাকা দামের রেঞ্জে পেন পাওয়া যাচ্ছিলো। আর আমার কাকার যে ব্র্যান্ডটা ASA সম্ভবত, তোমরা তো দেখতে পেয়েছো, লোগোটা তোমাদের দেখিয়েছি, তো ওখানে তো সব পেন অ্যাবাভ 20,000, এখানে অফার দিচ্ছিলো তো একটু কমে পাওয়া যাচ্ছিলো। অন্য একটা ব্র্যান্ড মনটেক না, এই ব্র্যান্ডটার নামটা মনে পড়ছে না, যেখানে সব থেকে দুটো দামি পেন দেখলাম। একটা পেনের দাম ছিল হচ্ছে 2.5 লাখ টাকার কাছাকাছি, 2,30,000 না সামথিং। আর একটা পেনের দাম ছিল হচ্ছে 1,60,000, 1,60,000 মধ্যে দাম ছিল। তো মানে ভাবো, এবং এই পেনগুলো কিন্তু লোকে কিনছে, মানে এমন নয় যে এইগুলো কেনা হয় না, মানে অ্যাকচুয়ালি যারা পেন কালেক্টর হয় তারা কিন্তু এরকম পেন সংগ্রহ করে। তো দেখেও ভালো লাগলো, এরকম পেন কালেকশন কখনো আগে দেখিনি, তোমাদেরকেও দেখানোর চেষ্টা করলাম যতটা পেরেছি আর কি। তো তোমরা বলো আজকে ব্লগটা কেমন লাগলো। এখন আবার ডিনার করা হয়ে গেছে, এবার শোয়ার পালা। তো বলো আজকে ব্লগটা কেমন লাগলো তোমাদেরকে। একটু নতুন কিছু দেখানোর চেষ্টা করলাম আজকে, একটা নতুন ইভেন্টে গেলাম, নতুন এক্সপিরিয়েন্স শেয়ার করলাম তোমাদের সঙ্গে। জানাতে ভুলো না কেমন লাগছে আমাদের ব্লগগুলো দেখতে, আর কোথায় কি ইমপ্রুভ করতে হবে তোমরা সেটাও জানিও, তোমাদের আর কি দেখতে চাও সেটাও বলো। দেখা হচ্ছে খুব জলদি উইথ দ্য নেক্সট ব্লগ। ততক্ষণ খুব সাবধানে থেকো, ভালো থেকো, টাটা, গুড নাইট।